এ কি, এরা তো মানুষের কণ্ঠে কথা বলছে রে ভাই। কিন্তু ওরা যে বিয়ে করতে বলছে তা কি করে সম্ভব? তোমাদের আমরা কেমন করে বিয়ে করব? আমরা যে মানুষ, তোমরা যে ব্যাঙ। তবে তোমাদের তীর না হয় নাই ফিরে পেলে? না না, তীর যে আমাদের ফিরে পেতেই হবে। তাহলে আমাদের তিন বোনকে তোমাদের তিন ভাইয়ের বিয়ে করতেই হবে। ঠিক আছে, ভাগ্যে যখন আমাদের এটাই আছে তবে তাই হোক। এসো, আমাদের ঝোলার উপরে উঠে বসো, আমরা তোমাদের প্রাসাদে নিয়ে যাই। তোমরা বড় ভালো রাজপুত্র, তোমাদের ভালো হবে, দেখো তোমাদের অনেক ভালো হবে। মহারাজ, মহারাজ, পুত্ররা এ কি করলো? শেষে কিনা ব্যাঙ নিয়ে আসলো। ছোট রানী, তোমার পুত্ররা যে নিজেদের ভাগ্যকে মেনে নিয়েছে বিনা বাক্যে, কথা মতো এখন ওদের তিন ব্যাঙকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। ছোট রানীর তিন পুত্রের কপালে জুটেছে ব্যাঙ বউ। ওরে, কে কোথায় আছিস? দ্রুত মালা নিয়ে আয়। আজ এই ভরা রাজসভায় আমার চার পুত্র নিজেদের নির্বাচিত বউয়ের গলায় মালা পরাবে। মহারাজ, সুদর্শন রাজপুত্ররা কদাকার ব্যাঙের গলায় মালা দেবে? বিষয়টা আর একটু ভেবে দেখলে হতো না? না মানে, এখানে তো রাজপুত্রদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। না দাসী, কথা যখন দিয়েছি তা রাখতেই হবে আমাকে। নাও নাও, মালা চলে এসেছে। পুত্রগণ, তোমরা এবার তোমাদের সঙ্গিনীদের গলায় মালা পরিয়ে দাও। এই কি মহারাজ, ব্যাঙ যুবরানীরা কোথায়? এই গলায় মালা পরানোর সঙ্গে সঙ্গে ওরা যে তিন অপরূপা যুবতীতে পরিণত হয়েছে। মহারাজ, এ কি হচ্ছে?